বর্তমানে ধানের সিজন দেখেন, সব ধানগুলো এখন পেকে গেছে, যে আস্তে আস্তে ধানগুলো পাকতে আছে। তো ভাই, একটা ফেজ একটা আইডি বড় করতে হলে আপনার এখানে লেগে থাকতে হবে ভাই। এই যে কৃষকেরা ধান রুইছে কত কষ্ট কইরা, এরপরে এই ধানগুলো পাকলে তারা কাটবে, কাইটটা ঘরে উঠাবে, উঠিয়ে সিদ্ধ কইরা এই চাউল করবে। আসলে ভাই, এই যে কৃষকেরা ধান চাষ করে কত কষ্ট করে, আমরা কৃষকের মর্মটা বুঝি না। এই যে দেখেন, ছোট ছোট জ্বালা রয়, জ্বালার থেকে এরপরে তা আস্তে আস্তে ধান গাছগুলো বড় হয়। এই যে ধান গাছগুলো বড় হয়, এরপরে করে কি আস্তে আস্তে ধান হয়। একটা ধানের ছড়ার থেকে কমপক্ষে 200-300 ধান হয়, 200-300 ধান হয়, বুঝছেন ভাই। তা আমি আজকে এমন একটা কথা গল্প বলবো, বাস্তব গল্পটা বলবো। আমরা মানিকগঞ্জে গেছি, এমন লোক আছে দেখবেন আপনার এই বিল্ডিংয়ের ভিতরে থাইকা অনেকে বলতে পারে না যে ধান কি। ধানের থেকে এই যে আমরা যে ভাতটা খাই, এই ভাতটা কই থেকে আসে, হ্যাঁ, এই ভাতটা কই থেকে আসে এটা অনেকে জানে না। যারা শহরে থাকে, এই যে বিল্ডিংয়ের ভিতরে অনেক মেয়েরা জানে না যে আসলে এই ধানটা কই থেকে আসে। তা আজকে আমি সেই গল্পটা বলবো। তা আমরা যখন মানিকগঞ্জে গেছি, যাওয়ার পরে এখন ধান রুইতে গেছি, এখন তারা যে ধান চাউলটা খায়, এটা বলতে পারবে না যে এই ধান বা চাউল কই থেকে আসে, এটা বলতে পারবে না তারা। তা আমরা তাদেরকে বললাম যে এই যে আপনারা যে ভাত খান, এই চাউলটা কই থেকে আসে। আমরা এই জ্বালাটা রুইয়ে এরপর বড় হয় ধান গাছ বড় হয়, বড় হলে ধান হয়। এই একটা ধানের ছড়ার থেকে 200-300 ধান হয়। এই ধানগুলো কৃষকেরা কেটে এরপরে আমরা সিদ্ধ করি, রোদ্রে শুকিয়ে সিদ্ধ করে এরপরে মেইলে নিয়ে যায়, তারপরে চাউল বাইরে। এই ব্যাপার ভাই, আমরা তো জীবনে ধান চোখেই দেখি না, চাউলেই চোখে দেখি না, আমরা যে ভাত খাই এটা আমরা চোখে দেখি না। অনেক শহরের লোক আছে, মেয়েরা ধান কি জিনিস, চাউল কি জিনিস, কই থেকে হয় এটা কেউ জানে না। অনেক শহরের কুটিপতি মেয়েরা যে চাউল কি থেকে হয় জানে না। এই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরলাম।